এনার্জি ইম্পোর্টকে কমানোর জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট যে অল্টারনেটিভ ফুয়েলটার কথা অনবরত ভাবছে এবং পুশ করতে চাইছে সেটা হচ্ছে ইথানল। এর আগে ইথানল বেসড ব্লেন্ড আমরা ইউজ করতাম বিভিন্ন রকম কারে, এবং সেক্ষেত্রে E20 নামের ফুয়েল ইউজ করা হতো, যেখানে 20%-এর কাছাকাছি ইথানল মেশানো হতো পেট্রোল এবং ডিজেলে। পরবর্তীকালে গভর্নমেন্ট এখন যে পদক্ষেপটা নিচ্ছে সেটা হচ্ছে 85%-এর কাছাকাছি ইথানলকে মেশানো হবে বা ব্লেন্ড করা হবে। এই জিনিসটা করতে হলে এখন যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেই সমস্ত গাড়িগুলো বা সেই ইঞ্জিনগুলোর মধ্যে এতটা পরিমাণ ইথানল নেওয়ার ক্ষমতা এই সমস্ত গাড়িগুলোর নেই। তাই সেই কারণে বিভিন্ন রকমের কার ম্যানুফ্যাকচাররা তারা ফ্লেক্স ফুয়েল নামের বিভিন্ন রকমের কার আনতে চলেছে আগামী দিনে। যেমন টাটা, তার সাথে হুন্ডাই, মারুতি সুজুকি, টয়োটা, এই সমস্ত কোম্পানিরা তাদের নিজেদের ফ্লেক্স ফুয়েল কার অলরেডি প্রোটোটাইপ বানিয়ে ফেলেছে এবং পরবর্তীতে সেটা আনতে চলেছে, এবং এটা এই বছরের শেষে মার্কেটে চলেও আসবে। সুতরাং আপনি যদি ইথানল ড্রিভেন থিমটার ওপর কাজ করতে চান, যে সমস্ত কোম্পানি ইথানল প্রডিউস করে, যে সমস্ত কোম্পানি ইথানল ড্রিভেন কারগুলোকে ইউজ করতে চলেছে বা আনতে চলেছে, সেই সমস্ত কার এবং সুগার ইন্ডাস্ট্রি যেখান থেকে মেনলি ইথানলটা তৈরি হয়, এই প্রত্যেকটা কোম্পানিকে আপনি দেখতে পারেন এবং এইগুলোকে আপনি কারেক্ট ভ্যালুয়েশনে পেলে এই থিমটাকে প্লে করতে পারেন। আমার ধারণা আগামী 5 বছর 7 বছরে এই থিমটা বেশ ভালো রকমের একটা পয়সা দিতে পারে আপনাকে। অবশ্যই তার আগে বিভিন্ন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে আপনি অবশ্যই ভ্যালুয়েশন ম্যাট্রিক্সগুলো চেক করে নেবেন, এবং তার জন্য আমার চ্যানেলে দেওয়া যে ভ্যালু ইনভেস্টিংয়ের যে ক্লাসটা রয়েছে বা কোর্সটা রয়েছে যেটা সম্পূর্ণভাবে ফ্রি, সেটাকে আপনি দেখতে ভুলবেন না।